হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি গ্লাস এফেক্ট পোর্ট্রেট বানানো যায় একটি নর্মাল পোর্ট্রেট থেকে। তো এই ছবিগুলো আমি ডাউনলোড করেছি pixels.com, যেটি কিনা স্টক ইমেজ, যেটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো আপনাদের প্র্যাকটিস পারপাসে। তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। প্রথমে আমি চলে যাচ্ছি ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। আমি A4 টাইপের বা A4 সাইজের একটি আর্টবোর্ড নিচ্ছি, যেটি কিনা পাবো প্রিন্ট মিডিয়ায় গেলে এখান থেকে A4, এবং একটি নাম দিচ্ছি ওকে। দেন ক্রিয়েটে ক্লিক করছি, নতুন আর্টবোর্ড চলে আসলো। তারপরে যে কাজটা করব, ফাইল যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডেডে যাচ্ছি। আমাদের যে ফটোটা আমরা বানাতে চাই সেই ফটোটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। একটু টেনে এটাকে আর্টবোর্ডের সাইজ করে দিলাম এবং টিক বাটনে ক্লিক করলাম, রাইট প্রেস করে রিস্টাইলাইজ দ্য লেয়ার। এখন যে কাজটা করব, কন্ট্রোলার কমান্ড জে প্রেস করব। সো এটা হচ্ছে আমাদের মেইন, আর এটাকে আমরা গ্লাস এফেক্ট দেব। ওকে, এই গ্লাস এফেক্ট দেওয়া যে ছবিটা থাকছে সেটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলব। কেন করলাম? যাতে করে পরবর্তীতে আমরা এটাকে এডিট করতে পারি। এটাকে একটি কালার দিচ্ছি, রেড কালার, এবং এটাকে আমরা এডিট করে যে কোনো ধরনের আমরা ছবি এটাকে বসাতে পারবো। সো এডিট নাম দিয়ে দিলাম। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি চলে যাচ্ছি আবার ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাচ্ছি এবং এখান থেকে গ্লাস এফেক্টটা নিয়ে আসছি এবং এটাকে ফিট উইথ দ্য স্ক্রিন করে দিচ্ছি। তার আগে যে কাজটা করব সেটা হচ্ছে সেভ করে নিব প্রজেক্টটা, আদারওয়াইজ এটা কিন্তু ক্র্যাশ করতে পারে, তখন আপনার পুরো ফাইলটাই হারিয়ে যাবে। তো দেখুন, এখন এটাকে একটু ফিট করতে হবে কিভাবে, যে এটার ভিজিবিলিটি ঠিক করতে হবে। তো ভিজিবিলিটি ঠিক করার জন্য এটাকে চোখ বরাবর নিয়ে আসছি আমরা এরকম, এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে অ্যাকচুয়ালি এরকম ভিজিবল রাখবো। ওকে, এটাকে স্ক্রিন মোডে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই সবগুলোকে আমরা ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলছি। ওকে, এবং এটাকেও রেড কালার দিয়ে রাখবো যাতে করে বোঝা যায় যে এটাকে এডিট করা লাগবে বা এডিট করতে পারবো আমরা। এখন যে কাজটা করতে হবে, ফিল্টারে চলে যাচ্ছি, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে চলে যাচ্ছি। এখন আমরা একটি কালার দিব। কালার দেওয়ার পরে লোড সেটিংসে যাচ্ছি। এই কালারের যে এক্সএমপি ফাইল এটি আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব, এবং বেসিক থেকে এটার একটু বাড়িয়ে নিচ্ছি, কন্ট্রাস্ট সব কিছু বাড়িয়ে নিচ্ছি, ওকে ক্লিক করছি। সো এই হচ্ছে কালার চলে আসলো, আবার সেভ করে রাখছি। এখন যে কাজটি করব সেটা হচ্ছে ফিল্টারে যাব, ফিল্টার থেকে নিক কালেকশন যাব, সেখান থেকে কালার ইফেক্টস প্রোতে যাব। তো নিক কালেকশন আরেকটা প্ল্যাগিনস ফটোশপের, যেখান থেকে আপনি ইজিলি অনেক ফিল্টারগুলো পেয়ে যাবেন। বাঞ্চ অফ ফিল্টার্স এখানে আছে, সেখান থেকে ক্রস প্রসেসিংয়ে যাচ্ছি এবং এখানে কিছু সাব ফিল্টার পাবো। সেখান থেকে যেই ফিল্টারটা আপনার পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি L05 ইউজ করছি এবং ওকে ক্লিক করে দিচ্ছি। এর একটু সময় নিয়ে এই ফিল্টারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো যে কথাটা বলছিলাম, যে যে কোনো ধরনের ছবি যদি আপনি আবার এখানে দেন সেটাই এই ইফেক্ট ধারণ করবে। সেটার জন্য এখানে আপনি স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করতে হবে এবং এই যে আমাদের যে এডিট যেই গ্লাসের যে এইটা, এখানে আমাদেরকে ঠিকঠাক করতে হবে। আমি এখানে একটা মার্জিন দিয়ে দিচ্ছি। এই মার্জিনের মধ্যে যদি আপনি ছবিটা রাখেন তাহলেই আপনার ছবিটা প্রপারলি অ্যাপ্লাই হবে। তো আমি এখানে একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছি, এরকম আর কি। এখানে ক্লিক করলাম, তারপরে যে কাজটা করব, ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এমবেডেডে চলে যাচ্ছি। এখানে আমরা যে কোনো ধরনের একটা ছবি আমরা এখানে এমবেড করে দিচ্ছি। ধরুন এই ছবিটা হতে পারে, ক্লিক করে দিলাম এবং সেভ করে দিচ্ছি। এইটা যে সেভ করলাম এটা পাশের উইন্ডোতে চলে আসবে, দেখেছেন। এখন এটাকে আবার আরেকটা সেভ দিলে এটা চলে আসবে আরও পাশের উইন্ডোতে, আমরা যেখানে অলরেডি ফাইনাল যে উইন্ডোটা আছে। তো এখানে অলরেডি একটু টাইম নিবে, কারণ আমরা এখানে নিক কালেকশন এবং আদার্স যে প্ল্যাগিনসগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই করে রেখেছিলাম। কারণ পাশের উইন্ডোতে যদি আমরা চলে আসি, দেখুন এখানে গ্লাস এফেক্টটা চলে এসেছে। তো গ্লাস এফেক্টে একটা জিনিস মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড যাতে ব্ল্যাক হয়, আদারওয়াইজ এটা ফুটে উঠবে না। যেমন একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, এই কারণে এই ছবিটা ফুটে ওঠেনি। তাহলে আমরা নতুন আরেকটি ছবি ট্রাই করতে পারি। সে আবার প্লেস এমবেডেডে যাচ্ছি, সেখান থেকে ধরুন এই যে এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডওয়ালা একটা ছবি আছে, এটাকে আমরা ইউজ করতে পারি এবং সেভ করে দিচ্ছি। প্লেস এবং সেভ করে দিলাম, এটা সেভ হবে এখানে, এবং এটাকে কন্ট্রোল এস প্রেস করব। এটা কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পরে যত এফেক্ট ছিল সেগুলো অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হওয়ার পরে পাশের উইন্ডোতে গিয়ে এই যে চেঞ্জ করেছি এই চেঞ্জটা সেভ হয়ে যাবে। দেখুন আপনি কিন্তু এখানে গ্লাস ইফেক্টের যে এটা চলে এসেছে।
তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন অনেক টিউটোরিয়াল আসছে আমাদের চ্যানেলে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যদি যেকোনো ধরনের পরামর্শ বা কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভালো থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ ওয়েল। আজকের মতো এএসএম আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।